এবারের কোরবানি ঈদটা আমার জন্য একটু ডিফারেন্ট ছিল। ঈদের আগে প্রথমবারের মতন গরুর হাটে গিয়েছিলাম। অনেস্টলি এক্সপিরিয়েন্সটা মোটামুটি ছিল। অনেক মানুষ, অনেক ভিড়, আর পুরো পরিবেশটা আমার কাছে একদম নতুন লাগছিল। প্রথমবার বলে সবকিছু একটু ভালো করে অবজার্ভ করছিলাম। নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, তাই এনজয়ও করেছি, আবার একটু টায়ার্ডও হয়ে গিয়েছিল। হাটের প্রতিটা কর্নারে আলাদা একটা ভাইব ছিল। কেউ গরু দেখছিল, কেউ দাম নিয়ে কথা বলছিল, আবার কেউ নিজেদের পছন্দের গরু খুঁজে বেড়াচ্ছিল। সবকিছুর মধ্যে একটা ঈদ ফিল ছিল। ভিড় আর গরমের মধ্যে একটু কষ্ট হলেও পুরো এক্সপিরিয়েন্সটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে, কারণ প্রথমবার কোনো কিছু এক্সপিরিয়েন্স করার ফিলিংটা সবচেয়ে একটু স্পেশাল হয়। তারপর গরুর হাট ঘুরতে ঘুরতে মনে হলো এক প্লেট ফুচকা খাওয়া উচিত, তাই আর দেরি না করে ফুচকা খেতে বসে গেলাম। এত ভিড়ের মধ্যে ওই ছোট্ট ব্রেকটা দিনটাকে আরও এনজয়েবল করে দিয়েছিল। সব মিলে দিনটা বেশ ভালো কেটেছিল। তারপর আসলো ঈদের দিন। ভালো একটা ফিলিংস নিয়ে বের হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আজকের দিনটা অনেক সুন্দর কাটবে, কিন্তু যেখানে যাওয়ার প্ল্যানিং করেছিলাম গিয়ে দেখি লোকেশনটা অফ। তখন ভাবলাম ঠিক আছে অন্য কোথাও যাই, কিন্তু এরপর একটা না দুইটা না প্রায় 4-5টা জায়গায় গিয়েও হতাশ হতে হলো। কিছু জায়গা বন্ধ, কিছু জায়গায় প্ল্যান মতো হচ্ছে না। সেদিন মনে হচ্ছিল যেন ভাগ্যটাই উল্টো দিকে ঘুরছে। তবে শেষ পর্যন্ত বেশি এক্সপেকটেশন না রেখে ট্রাভেলিস্টে গিয়ে বসলাম। সেখানে কিছুক্ষণ সময় কাটালাম, অনেক ছবি তুললাম, একটু ঘোরাঘুরি করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে দিনটা এনজয় করার চেষ্টা করলাম। সবকিছু মিলে হয়তো ঈদটা আমার প্ল্যান মতো হয়নি, কিন্তু খারাপও লাগেনি। কারোর কাছে পারফেক্ট ঈদ মানে পারফেক্ট প্ল্যান, কিন্তু আমার কাছে এবারের ঈদ মানে ছিল কিছু আনএক্সপেক্টেড মোমেন্ট, কিছু ভালো মেমোরি, আর নিজের মতন করে দিনটা উপভোগ করা। আর এইভাবেই শেষ হলো আমার এবারের কোরবানি ঈদ।